বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব ষষ্ঠ পর্ব সম্পর্কে। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন মানব জাতির প্রথম নবী এবং প্রথম মানুষ, যিনি আল্লাহর আদেশে সৃষ্টি হয়েছিলেন। তার নবুয়তের দায়িত্ব মানব জাতির জন্য আল্লাহর বাণী প্রচার করা, সত্যের পথে আহ্বান জানানো এবং মানব জীবনের মূল ভিত্তি হিসাবে তাওহীদের শিক্ষা দেওয়া। আল্লাহ আদম আলাইহিস সালামকে শুধুমাত্র একজন মানুষ হিসাবে সৃষ্টি করেননি, বরং তাকে জ্ঞান, বিবেক এবং দায়িত্বশীলতার বিশেষ বৈশিষ্ট্য প্রদান করেন। তাকে আসমান ও জমিনের সকল জিনিস সম্পর্কে জ্ঞান দান করা হয়েছিল, যা তার শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে। আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখেন এবং সেখান থেকে তাকে শয়তানের প্ররোচনার মাধ্যমে শিক্ষা দেন যে কিভাবে একজন সত্যিকার পথ প্রদর্শক হতে হয়। আদম আলাইহিস সালামের নবুয়তের প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল তাওহীদের প্রচার করা। তাওহীদ অর্থ এক আল্লাহর উপাসনা, যার কোনো অংশীদার নেই। তাওহীদের মাধ্যমে মানুষকে শেখানো হয়েছিল যে আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং রিজিকদাতা। আদম আলাইহিস সালাম তার সন্তানদের শিখিয়েছিলেন যে জীবনের উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তার আদেশের অনুসরণ করা। আদম আলাইহিস সালাম তার বংশধরদের আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা দিয়েছিলেন। তিনি তাদের শিখিয়েছিলেন যে পৃথিবীতে মানুষকে প্রেরণ করা হয়েছে পরীক্ষার জন্য এবং আল্লাহর প্রদত্ত দায়িত্ব পালনের মাধ্যমে সফলতা লাভ সম্ভব। আদম আলাইহিস সালামের নবুয়তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল দায়িত্বশীলতা শিক্ষা। আল্লাহ তাকে জান্নাতে বিভিন্ন দায়িত্ব দিয়েছিলেন এবং তাকে সতর্ক করেছিলেন শয়তানের কুমন্ত্রণা থেকে। শয়তানের প্ররোচনার কারণে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম জান্নাতের নিষিদ্ধ গাছের ফল গ্রহণ করেছিলেন। এর ফলে তাদের পৃথিবীতে পাঠানো হয়। এই ঘটনা আদম আলাইহিস সালামের জন্য একটি বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। তিনি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, যা তার বিনয় এবং আল্লাহর প্রতি আস্থা প্রকাশ করে। তার এই শিক্ষা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের জানায় যে ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু তা থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর কাছে ফিরে যাওয়াই মূল বিষয়। আদম আলাইহিস সালাম মানব জাতির জন্য এক আদর্শ হয়ে ওঠেন। তিনি তার সন্তানদের ন্যায় বিচার, সততা, ধৈর্য এবং সহানুভূতির শিক্ষা দিয়েছিলেন। তার জীবনের প্রতিটি অধ্যায় মানব জীবনের জন্য শিক্ষামূলক। আদম আলাইহিস সালাম তার সন্তানদের একে অপরের প্রতি দয়া এবং সাহায্যের মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। তিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবনযাপনের গুরুত্ব বোঝান এবং তাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে শিখিয়েছিলেন। এর মাধ্যমে আদম আলাইহিস সালামের নবুয়ত মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ পথ প্রদর্শক হিসেবে কাজ করে। আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাদের কাজের অনুপ্রেরণা। যদি আপনাদের এই সিরিজ ভালো লেগে থাকে তাহলে আমাদের ইজাজ পেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। পরবর্তী পর্বে আমরা আরও গভীরভাবে আদম আলাইহিস সালামের জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে নবুয়তের দায়িত্বের প্রভাব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা তুলে ধরা হবে। তাই পরবর্তী পর্ব মিস করবেন না। আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফিজ।